স্বামী মারা গেলে নাকের ফুল পরে থাকা যাবে কিনা? আমার স্বামী মারা গেছেন আজ 26 দিন। আমার ছোট ভাইয়ের বউয়ের বাচ্চা হবে, আমি কি যেতে পারবো? ফ্লোরে নামাজ না পড়ে কাঠের নামাজখানা বানিয়ে সেখানে নামাজ পড়লে নামাজ হবে কিনা, এটা জায়েজ আছে কিনা? ইন্ডিয়া থেকে দেখছি, আমি জানতে চাই শার্ট পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা। যদি কোনো কাপড়ে মেসি রোনালদোর নাম থাকে সে কাপড় দিয়ে কি নামাজ হবে কিনা। আমার অনেক খারাপ চিন্তা আসে, দূর করার কোনো আমল আছে কিনা। ইমামতি অবস্থায় ইমামের ওযু চলে গেলে করণীয় কি? আমি নৌবাহিনীতে চাকরি করি, আমার বাবা আমার নাম রেখেছেন শাহান শাহ, এ নাম কি পরিবর্তন করতে হবে? একটি অনলাইন একাডেমির কোর্সের দাম 12,000 টাকা। আমরা 6 বন্ধু 2,000 টাকা করে দিয়ে শেয়ারিং এর মাধ্যমে কেনার পরিকল্পনা করছি। সবাই মিলে ওই কোর্সটি ব্যবহার করলে তাকে বৈধ হবে? আমাদের দেশের শহীদদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে দিবস পালিত হয়, তা শিরকে পরিণত হবে কিনা। রোমানা ইসলাম জানভি আইডি থেকে আপনি লিখেছেন, কোরআন ছুঁয়ে ওয়াদা করার পর তা ভঙ্গ করতে হলে করণীয় কি? সাধারণত ওয়াদা করতে হবে আল্লাহর নামে, কিন্তু যেই শপথ বা যেই আপনার ওয়াদা, সেটা আল্লাহর নামে সরাসরি না করে অন্যভাবে করা হলো, সেটা আল্লাহর নামে ওয়াদার হিসাবেই গণ্য হয়। সেটাও শপথ হিসাবে শরিয়ার দৃষ্টিকোণ থেকে শপথ হিসাবে গণ্য হয়। সেরকম শপথ যদি আপনি ভঙ্গ করেন তাহলে সেক্ষেত্রে শপথের কাফারা দিয়ে দিবেন, অর্থাৎ 10 জন মিসকিনকে খাদ্য দিবেন অথবা নিজে 3টি রোজা রাখবেন। ইনশাআল্লাহ এতে আপনার শপথ ভঙ্গের কাফারা আদায় করা হবে। এস এম শাহ এআইডি থেকে আপনি লিখেছেন, আমি নৌবাহিনীতে চাকরি করি, আমার বাবা আমার নাম রেখেছেন শাহান শাহ, এ নাম কি পরিবর্তন করতে হবে? শাহেন শাহ মানে আসলে বাদশাদের বাদশাহ, রূপক অর্থে বলা হয় এগুলো নামের মধ্যে, যার কারণে এই নাম পরিবর্তন করাটাকে আবশ্যক মনে করছি না। এরপরে মুহতাসিম রহমান আপনি লিখেছেন, একটি অনলাইন একাডেমির কোর্সের দাম 12,000 টাকা। আমরা 6 বন্ধু 2,000 টাকা করে দিয়ে শেয়ারিং এর মাধ্যমে কেনার পরিকল্পনা করছি। সবাই মিলে ওই কোর্সটি ব্যবহার করলে তাকে বৈধ হবে? এই কোর্স ব্যবহারের ক্ষেত্রে তাদের কোনো শর্ত নীতিমালা কি আছে না আছে আমি জানি না। যদি কোনো বিধিনিষেধ তাদের পক্ষ থেকে এটা না থাকে তাহলে সেক্ষেত্রে এটি আপনার জন্য নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। লিয়া আখতার আপনি লিখেছেন, আমার স্বামী মারা গেছেন আজ 26 দিন। আমার ছোট ভাইয়ের বউয়ের বাচ্চা হবে, আমি কি যেতে পারবো? আপনার যেহেতু স্বামী মারা গেছে মাত্র 26 দিন হলো, অতএব আপনি 4 মাস 10 দিন পর্যন্ত নিজ অবস্থানে থাকবেন, বাহিরে একান্ত নিরুপায় না হলে যাবেন না। আপনার ছোট ভাইয়ের বাচ্চা হবে, অন্যরা যারা আছেন তারা তার টেক কেয়ার করবেন, তারা দেখবেন, আপনি এখান থেকে দোয়া করবেন এবং ইদ্যতের সময়টা আপনি অপেক্ষা করবেন। জান্নাতুল ফেরদৌস মেরি আপনি লিখেছেন, ফ্লোরে নামাজ না পড়ে কাঠের নামাজখানা বানিয়ে সেখানে নামাজ পড়লে নামাজ হবে কিনা, এটা জায়েজ আছে কিনা? ফ্লোরে নামাজ না পড়ে কাঠের কোনো চৌকি ইত্যাদি বানিয়ে সেখানে নামাজ পড়লে নামাজ হতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু শরীরের দৃষ্টিকোণ থেকে এটা কোনো জরুরি বিষয় না। অনেকে হয়তো ময়লা আবর্জনা থেকে রক্ষা করার জন্য আলাদা করে ছোট চৌকি বানায় নিতেন, এক সময় ছিল এগুলো। তো সেরকম থাকলে অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে, তবে জরুরি না সেটা। এমডি আসাদুল আপনি লিখেছেন এআইডি থেকে, আমি ইন্ডিয়া থেকে দেখছি, আমি জানতে চাই শার্ট পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা। জি, শার্ট পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, তবে চেষ্টা করা উচিত শুধু শার্ট নয়, মাথা থেকে পা পর্যন্ত যে পোশাক আমরা নামাজে পড়বো সেটা যেন সুন্দর হয়। অন্যান্য সম্ভ্রান্ত মানুষদের কাছে গুরুত্বপূর্ণ মজলিসে যেতে যে সমস্ত পোশাক পরতে আমাদের ইতস্তত হয় না, সে ধরনের পোশাক যেন আমাদের পরনে থাকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান, তোমরা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করো। অতএব আমাদের পোশাক যেন সুন্দর থাকে সেই জিনিসটা আমরা চেষ্টা করব। স্যান্ডো গেঞ্জি পরে বা এমন কিছু পরে আমরা নামাজ পড়লাম যেটা পরে আসলে আমরা কোনো গুরুত্বপূর্ণ জায়গায় যাব না, তো সেটা আল্লাহর শানে বেয়াদবি হয়, নামাজের শানে বেয়াদবি হয়, সেটা না করা উচিত। বাকি শার্ট পরে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে। মোহাইমিন আহমদ আপনি লিখেছেন, যদি কোনো কাপড়ে মেসি রোনালদোর নাম থাকে সে কাপড় দিয়ে কি নামাজ হবে কিনা? প্রথমত এটি একজন মুসলমানের গায়রত বা তার যে ইমানি আত্মসম্মান আছে তার পরিপন্থী, সেই জন্য এরকমটি হওয়া উচিত না। আর দ্বিতীয়ত হলো, আপনার পোশাকে এরকম লেখা থাকলে, বিশেষ করে পেছনে থাকলে, আপনার পেছনে থাকা মুসল্লিদের নামাজের মনোযোগ নষ্ট করবে। নামাজের যে ভারত্ব আছে, নামাজের যে গাম্ভীর্য আছে, এ ধরনের পোশাক তার সাথে যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করো। এ ধরনের পোশাক যেটার মধ্যে ছেলে মেয়ে আছে, যেটার মধ্যে হেঁয়ালিপনা আছে, জাস্ট খেলা, নামই খেলা যার, সে জিনিসটা আছে, নামাজের মতো সিরিয়াস ইস্যুতে সেরকমটি থাকা উচিত নয়। তবে নামাজ হয়ে যাবে, ব্যাপারটা এরকম না যে নামাজ হবে না।
আমিনুল ইসলাম আপনি লিখেছেন, আমার অনেক খারাপ চিন্তা আসে, দূর করার কোনো আমল আছে কিনা? ভাই আমিনুল ইসলাম, মনের মধ্যে খারাপ চিন্তা যদি আসে তাহলে সেক্ষেত্রে খারাপ চিন্তাটার ধরন কি, ধাঁচ কি? খারাপ জিনিস দেখলে খারাপ চিন্তা আসে, তাহলে খারাপ জিনিস দেখা বন্ধ করতে হবে। অনেক সময় খারাপ চিন্তা বলতে জাস্ট অহেতুক দুশ্চিন্তা আসে। ইমানদার তখন আল্লাহর উপর তাওয়াক্কুল বাড়াতে হবে। ইমানদার কখনো আল্লাহর উপর ভরসা হারাতে পারে না। আর খারাপ চিন্তা বলতে যদি আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসে তাহলে বাম দিকে থুতু নিক্ষেপ করে আমন্তু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়বেন এবং এটাকে ইগনোর করবেন। এ ধরনের চিন্তা শয়তান আনয়ন করে। এরকম চিন্তা আসা মানে হলো শয়তান উপস্থিত হয়ে গেছে, এখন আল্লাহর কাছে আপনি পানা চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করবেন। এমডি জুয়েল রাজ আপনি লিখেছেন, স্বামী মারা গেলে নাকের ফুল পরে থাকা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই থাকতে পারবেন। স্বামী মারা গেলে নাকের ফুল থাকাটা সমস্যা নয়, বরং নাকের ফুল খুলে ফেললে, নাকের ফুল বা নর্মাল যে কানের দুল আছে এগুলো যদি খালি থাকে তাহলে অনেক সময় সেই ছিদ্র মধ্যে পানি পৌঁছানো কঠিন হয়। আর সাধারণ অবস্থাতে এগুলো থাকলে একটু নাড়াচাড়া দেওয়া যায়, অর্থাৎ হালকা যেগুলো না হলে ওই ছিদ্রে ফরজ গোসলের পানি ইত্যাদি পৌঁছানো সম্ভব হয় না বা অজুর পানি পৌঁছানো সম্ভব হয় না, সেটার প্রয়োজনে এগুলো থাকতে পারে। এমনিতে অলংকার পরা নিষেধ। স্বামী মারা গেলে সাজসজ্জা করা, মানে সাজসজ্জার অংশ হিসাবে বাইরে গেলে যে সমস্ত অলংকার পরা হয় এরকম অলংকার পরা বা সাজসজ্জা করা এটা নিষেধ। এরপর এমডি আফনান হোসেন আপনি লিখেছেন, ইমামতি অবস্থায় ইমামের অজু চলে গেলে করণীয় কি? ইমামতি অবস্থায় যদি ইমাম সাহেবের অজু চলে যায় তিনি ওই অবস্থায় নামাজ ছেড়ে দিতে হবে, কারণ বিনা অজুতে অপবিত্র অবস্থায় নামাজ পড়ে নামাজ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতুন মিন গায়রি তাহুরিন, পবিত্রতা অর্জন করা ছাড়া নামাজ পড়লে সে নামাজ হবে না কবুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সো ইমামতি অবস্থায় যদি অজু ছুটে যায় আপনি সে অবস্থায় নামাজ ছেড়ে চলে যাবেন এবং আপনার জায়গায় অন্য কোনো ব্যক্তি যিনি পেছনে আছেন তাকে আপনি রেখে যাবেন, অর্থাৎ পেছন থেকে তার হাত ধরে টেনে ইমামতিতে দিবেন, দিয়ে আপনি যে উজু করে তারপরে পেছনে মুক্তাদি হিসাবে বাকি নামাজ পেলে জয়েন করবেন। আর যদি নামাজ শেষ হয়ে যায় তাহলে আপনার যে 1-2 রাকাত ছুটেছে উজুর পরবর্তী যে নামাজগুলো সেগুলো আপনি নিজে নিজে পড়ে নেবেন। এমডি মিনহাজউদ্দিন আপনি লিখেছেন, আমাদের দেশে শহীদদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে দিবস পালিত হয়, তা শিরকে পরিণত হবে কিনা? আল্লাহর জন্য কেউ যদি নিজের জীবন বিলিয়ে থাকেন তাকে শহীদ হিসাবে আমরা গণ্য করতে পারি, আল্লাহর কাছে আশা করতে পারি। এরকম ব্যক্তিদের মর্যাদার জন্য, তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মর্তবা পাওয়ার জন্য, ফজিলতের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, সেটা ঠিক আছে। কিন্তু এর বাইরে এরকম ব্যক্তিদের আপনার সম্মান প্রদর্শনের জন্য মোমবাতি জ্বালিয়ে রাখা এটা শরঈ কোনো পদ্ধতি নয়। এই মোমবাতি জ্বালিয়ে যদি কোনো ভুল বিশ্বাস পোষণ করা হয়, সেই বিশ্বাস থেকে মোমবাতি যদি জ্বালানো হয় তাহলে সেক্ষেত্রে সেটা শিরকেও পর্যবেসিত হতে পারে। কিন্তু মোমবাতি জ্বালালেই শিরক হয়ে যাবে এটা সেরকম নয়। এটা একটা কুসংস্কার, এটা একটা গুনাহের কাজ, কিন্তু বিশ্বাসের উপর নির্ভর করবে যে কোন বিশ্বাস থেকে এটি করা হচ্ছে। যদি মনে করা হয় এর মাধ্যমে তার উপকার হচ্ছে ইত্যাদি, তাহলে সেটি এক ধরনের শিরকে পর্যবসিত হতে পারে।